গত রোববার নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে এভাবেই ভোট কেন্দ্রের সামনে জড়ো হন গিনি বিসাউয়ের ভোটাররা। এবারের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক প্রার্থী ফার্নান্দো দিয়াস। বৃহস্পতিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু এর একদিন আগেই গিনি বিসাউয়ের ক্ষমতাভার গ্রহণের দাবি দেশটির একদল সেনা কর্মকর্তার। বুধবার টেলিভিশনে দেয়া বক্তব্যে তারা জানান, দেশটির প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। পাশাপাশি এমবালোকে গ্রেপ্তারের তথ্যও জানান হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডারের সদস্যরা। Profundamente comprometido com os valores de segurança nacional, paz civil, da defesa da integridade territorial e independência da Guiné-Bissau, o alto comando militar para a restauração de segurança nacional e ordem pública. পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিতেরও ঘোষণা দিয়েছেন সেনা কর্মকর্তারা। এছাড়া জল, স্থল ও আকাশসীমা বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। শুধু এমবালো নয়, গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস ও প্রধান বিরোধী দল পিআইজিসির নেতা ডমিঙ্গোস পেরিরাকেও। এছাড়া সেনা কর্মকর্তাদের ঘোষণার আগে দেশটির প্রেসিডেন্ট ভবন ও স্বরাষ্ট্র দপ্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থানের ঘটনা এবারই প্রথম নয়। পর্তুগালের কাছ থেকে ১৯৭৪ সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে একাধিকবার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। এছাড়া এবারের নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন নাগরিক সংগঠন ও পর্যবেক্ষকরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগই পায়নি প্রধান বিরোধী দল পিআইজিসি। অন্যদিকে ফলাফল গ্রহণের আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করেন এবারের নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী। বিশ্বব্যাংকের মতে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি গিনি বিসাউ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ২২ লাখ, যার অর্ধেকই দারিদ্র্য। এছাড়া ল্যাতিন আমেরিকা এবং ইউরোপের মধ্যে মাদক পাচারের একটি অন্যতম হটস্পট এটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।